হাদিসে কোনো শবে বরাত রাত নাই। শবে বরাত অর্থাৎ যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মধ্য শাবানের রাত, শাবানের মধ্য রজনী, 14ই শাবান দিবাগত রাত। এটাকে আমাদের সমাজে বা পাক ভারত মহাদেশে এই অঞ্চলে ইরানে এই সাইডে শবে বরাত বলে। হাদিসে কোনো শবে বরাত রাত নাই। হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে আল্লাহ তাআলা মুশরিক যারা শিরকে লিপ্ত এই লোকগুলো ছাড়া, হিংসুক ছাড়া, বেদাতে লিপ্ত ছাড়া, যে ব্যক্তি সুন্নাহ মেনে চলতে চায় না এই লোকগুলো ছাড়া বাকি সব ইমানদারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা পাওয়ার জন্য যদি বলেন যে মধ্য শাবান রাত বা যেটাকে শবে বরাত বলি আমরা, এই হাদিসে যেটাকে মধ্য শাবান রাত বলা হয়েছে সে রাতের আমল যদি বলেন, তাহলে আমি বলবো শিরক থেকে মুক্ত হন, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, শত্রুতা থেকে মুক্ত হন, কারোর পিছে লাগালাগি করেন না, অন্তরে কারোর প্রতি ক্ষোভ হিংসা থাকলে, শত্রু থাকলে মুছে ফেলান, পরিষ্কার হয়ে যান এবং বিদআত থেকে মুক্ত হয়ে যান, সুন্নাতকে আঁকড়ে ধরেন, ইনশাআল্লাহ আপনি সাধারণ ক্ষমা আল্লাহর পক্ষ থেকে পাবেন। কথা কি বুঝাতে পারছি? এছাড়া যদি এরাতে কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে, অন্য রাতেও করে, এরাতে আল্লাহ ক্ষমা করেন, এতটুকু অন্তত হাদিস দ্বারা সাবিত অবশ্যই আছে। সেই বিষয়টা লক্ষ্য করে, রাতের ফজিলত একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, সেই বিষয়টিকে লক্ষ্য করে যদি কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে, বিদআতি কোনো রূপ পরিগ্রহ না করে, তাহলে সেটা তার জন্য জায়েজ আছে। একে আমাদের সমাজে বা পাক ভারত মহাদেশে এই অঞ্চলে ইরানে এই সাইডে শবে বরাত বলে। হাদিসে কোনো শবে বরাত রাত নাই। হাদিসে কোনো শবে বরাত রাত নাই। হুজুর খুব তুচ্ছ তাচ্ছিল্য করে বলছেন হাদিসে কোনো শবে বরাত রাত নাই। সম্ভবত শবে বরাত শব্দটা ফার্সি ভাষা হওয়ার কারণে হুজুরের এত রাগ, এত কষ্ট, এত ক্ষোভ। আবার এই একই হুজুর শবে মিরাজ শব্দটা ঠিকই গ্রহণ করেছেন। শবে মিরাজ শব্দটাও ফার্সি। শবে মিরাজ গ্রহণ করতে হুজুরের কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো রাগ নেই, কিন্তু শবে বরাত পালন করতে হুজুরের কেন এত কষ্ট, এত রাগ, এত দুঃখ, এত ক্ষোভ? অথচ এই ফার্সি ভাষী ইরানিদের, শিয়াদের জরথ্রষ্টু ছিল যাদের রাষ্ট্রভাষা খলিফা ওমর এই ইরানি সাম্রাজ্য জয় করার আগে, সেই ফার্সি ভাষী ইরানিদের রক্ত পানি করা পরিশ্রমের উপরই দাঁড়িয়ে আছে এই হুজুরদের ওয়াজ মাহফিল করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার রুটি, রুজি, রসদ সব কিছু। ফার্সি ভাষার শবে বরাত, শবে মিরাজের প্রতি যদি হুজুরের এত ক্ষোভ থাকে, হুজুরকে বলুন না নামাজ শব্দটাও বাদ দিতে। নামাজ শব্দও তো কুরআনেও নেই, হাদিসেও নেই। রোজা শব্দও তো কুরআনেও নেই, হাদিসেও নেই। যেই কুরআন হাদিসে নামাজ রোজা নেই, শবে বরাত শবে মিরাজ নেই, সেই কুরআন থেকে এই হুজুর কি শেখাবে? কেন হুজুর সালাত বলে না? কেন হুজুর সিয়াম বলে না? এটা বুঝতে পারলেই আপনি বুঝতে পারবেন যে এই হাদিস দিয়ে তারা কিভাবে তাদের ধর্ম ব্যবসা চালিয়ে যাচ্ছে। হুজুরকে যদি প্রশ্ন করা হয় যে এই হাদিস শব্দ কি কুরআনে আছে, কি অর্থে আছে, হুজুর বলতে পারবে না। কারণ যেই লাইলাতুল কদর, শবে বরাত বলা হয়ে থাকে, এই রাতে কুরআন নাজিল হয়েছিল, যেই কুরআন নাজিলের কারণে এই রাত এত মহিমান্বিত হয়েছিল, সেই কুরআন সম্পর্কে হুজুরদের পড়াশোনার কোনো আগ্রহ নেই, কোনো ইন্টারেস্ট নেই। সেই কুরআন নিয়ে চিন্তাভাবনা, গবেষণা করার কোনো ভ্রুক্ষেপ নেই। আছে শুধু এটা দিয়ে কিভাবে বিজনেস করা যাবে সেই বিষয়ে ওনাদের আগ্রহ, ইন্টারেস্ট। হুজুর হাদিস বলতে যা বোঝাচ্ছেন সেগুলোকে বলা হতো খবর। যদি একজন কোনো রেওয়াত দিত তাকে বলা হতো খবরে ওয়াহেদ বা খবরে আহাদ, খবরে মুতাওয়াতের, খবরে মশহুর। এইভাবেই এগুলো কালেক্ট করা হয়েছে। সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ নাজিল করেছেন আহসান আল হাদিস। এই কুরআনকেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 23 নম্বর আয়াতে হাদিস হিসেবে উল্লেখ করেছেন। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এ জাতির কি হলো যে তারা একেবারেই কোনো হাদিস বোঝে না। সূরা নিসার 78 নম্বর আয়াতেও এই হাদিস বলতে আল্লাহ কুরআনের আয়াতকেই বুঝিয়েছেন। সূরা কাহফের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারা এই হাদিসে বিশ্বাস না করলে সম্ভবত তাদের পেছনে ঘুরে তুমি দুঃখে আত্মহত্যা করে ফেলবে। এই হাদিস বলতে এই কুরআনকেই আল্লাহ বুঝিয়েছেন। সূরা তুরের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা যদি সত্যবাদী হয় তবে এই হাদিসের সাদৃশ্য হাদিস উপস্থাপন করুক না। সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এটা এমন হাদিস যা মিথ্যা রচনা নয় এবং বিশ্বাসীদের জন্য এটা অতীতে গ্রন্থে যা আছে তারই সমর্থক ও বিশদ ব্যাখ্যা, বিবরণপূর্ণ হেদায়েত ও রহমত। এই আয়াত আমরা বুঝি যে হাদিস বলতে এই বুখারী, তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই এগুলো বোঝানো হয়নি। সূরা আরাফের 185 আয়াতে আল্লাহ বলছেন, তবে এরপর তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে। সূরা নাজমের 59 আয়াতে আল্লাহ বলছেন, তোমরা কি এই হাদিসে বিস্ময়বোধ করছো? সূরা জারিয়াতের 24 আয়াতে আল্লাহ বলছেন, তোমার নিকট কি ইব্রাহিমের সম্মানিত মেহমানদের হাদিস এসেছে? সূরা তহার 9 এবং সূরা নাজিয়াতের 15 আয়াতে আল্লাহ বলছেন, মুসার হাদিস কি তোমার নিকট পৌঁছেছে? হাল আতাকা হাদিসুল মুসা।
সূরা গাশিয়ার 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমার নিকট কি কিয়ামত সংক্রান্ত হাদিস এসে পৌঁছেছে? 45 নম্বর সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা আয়াতুল্লাহি তাতলুহা আলাইকা বিল হক্কি ফাবি আই হাদিসিন বাদাল্লাহু ও আয়াতিহি ইউমিনুন। তিলকা আয়াতুল্লাহি, এগুলো আল্লাহর আয়াত, আমি তা যথাযথভাবেই তেলাওয়াত করছি। অতএব ফাবি আই হাদিসিন বাদাল্লাহি ও আয়াতিহি ইউমিনুন, আল্লাহ ও তার আয়াতের পর তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে? সূরা জুমারের 23 আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ নাজিল করেছেন আহসান আল হাদিস, মানে এই কুরআন। আল্লাহ কুরআনের এত অজস্র আয়াতে এই কুরআনকে হাদিস হিসেবে উল্লেখ করেছেন, এবং কুরআনের এই আয়াতের পরে, কুরআনের এই বাণীর পরে আর কোন হাদিসে মানুষ ঈমান আনবে সেই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরেও হাদিস বলতে এই জরথ্রষ্ট্রবাদী শিয়া, ইরানি, ফার্সি ভাষীদের উদ্ভাবিত রিচুয়ালের উপরে এই হুজুরের অগাধ বিশ্বাস। কিন্তু বেছে বেছে তিনি গ্রহণ করবেন, যেগুলো তার প্রয়োজন হয় সেগুলো নেবেন, আর যেগুলো ভালো লাগে না তিনি নেবেন না। তার নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, কিন্তু শবে বরাত ভালো লাগে না। এরপর হুজুর যে হাদিস বলেছেন সেটাও মন গড়া বলেছেন, হাদিসের মধ্যেও নিজের কথা ঢুকিয়ে দিয়েছেন। রাত নাই, হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে আল্লাহ তাআলা মুশরিক যারা শিরকে লিপ্ত এই লোকগুলো ছাড়া, হিংসুক ছাড়া, বিদআতে লিপ্ত ছাড়া, যে ব্যক্তি সুন্নাহ মেনে চলতে চায় না এই লোকগুলো ছাড়া বাকি সব ঈমানদারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা পাওয়ার জন্য যদি বলেন যে মধ্য শাবান রাত, বা যেটাকে শবে বরাত বলি আমরা, এই হাদিসে যেটাকে মধ্য শাবান রাত বলা হয়েছে সে রাতের আমল যদি বলেন, তাহলে আমি বলবো শিরক থেকে মুক্ত হন, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, শত্রুতা থেকে মুক্ত হন, কারোর পিছে লাগালাগি করেন না, অন্তরে কারোর প্রতি ক্ষোভ হিংসা থাকলে, শত্রু থাকলে মুছে ফেলান, পরিষ্কার হয়ে যান এবং বিদআত থেকে মুক্ত হয়ে যান, সুন্নাতকে আঁকড়ে ধরেন, ইনশাআল্লাহ আপনি সাধারণ ক্ষমা আল্লাহর পক্ষ থেকে পাবেন। কথা কি? হাদিসটা সহিহ হিব্বানের 5665 নম্বর হাদিস। এই হাদিসে মুয়াজ বিন জামাল বর্ণনা করেছেন যে মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু আমাদের এই আহমদুল্লাহ হুজুর এর মধ্যে আবার সুন্নত যারা মেনে চলে না সেই শব্দটা ঢুকিয়ে দিয়েছেন। এইভাবেই যুগে যুগে হাদিস বানানো হয়েছে, হাদিস পরিবর্তন, পরিমার্জন, সংশোধন করা হয়েছে, হাদিস ইচ্ছে মতো নিজের ব্যবসার হাতিয়ার হিসেবে পরিগণিত হয়েছে। প্রশ্ন হচ্ছে, হুজুর কেন এর মধ্যে সুন্নত যারা মেনে চলে না এই শব্দটা ঢুকিয়ে দিলেন? এই শব্দটা ঢুকাতে পারলেই আতর, তসবি, জুব্বা, দাড়ি, টুপি, টাকনু, লাউ আর খেজুরের বিজনেসটা খুব ভালো করেই চালানো সম্ভব। কিন্তু কুরআনে কি সুন্নত বলতে আল্লাহ রাব্বুল আলামিন এই লাউ, দাড়ি, টুপি, জুব্বা আর টাকনুর উপরে কাপড় পরা বুঝিয়েছেন? জোরে আমিন, আস্তে আমিন, বুকে হাত, পেটে হাত, এগুলোকে বুঝিয়েছেন? নাকি সুন্নত বলতে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিছু বুঝিয়েছেন? হুজুররা তো এই কুরআন পড়ে না, সুতরাং জানেও না। যদি পড়তো তাহলে জানতো, আর যদি জানতো তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে কুরআন বিরোধী কথা বলে এইভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে মুশরিক বানাতে পারতো না। সুন্নত শব্দটা অজস্র বার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে ব্যবহার করেছেন। সূরা বনী ইসরাঈলের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর রাসূলগণের মধ্যে তোমার পূর্বে যাদেরকে পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রেও ছিল এই একই সুন্নত, তুমি আল্লাহর সুন্নতে কখনো কোনো পরিবর্তন পাবে না। তাহলে সুন্নত শব্দটা আমরা দেখলাম যে আল্লাহ নবীর সাথে সংযুক্ত করেননি, আল্লাহ নিজের সাথেই সংযুক্ত করেছেন, এবং সুন্নত অর্থ আইন বা বিধান হিসেবে এখানে বর্ণিত হয়েছে যে আল্লাহর সুন্নতে, আল্লাহর আইনে, কানুনে, নিয়মে, বিধিতে, বিধানে তুমি কখনো কোনো পরিবর্তন পাবে না। সূরা ফাতিরের 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি আল্লাহর সুন্নতে কোনো রদ বদল পাবে না। সূরা ফাতিরের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অতীত কাল থেকেই আল্লাহর এই সুন্নত প্রচলিত হয়ে আসছে, তুমি আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন পাবে না। সূরা আহজাবের 62 আয়াতে আল্লাহ বলছেন, পূর্ববর্তীগণ যারা অতীত হয়েছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর সুন্নত, তুমি আল্লাহর সুন্নতে কখনো কোনো পরিবর্তন পাবে না। আল্লাহর সুন্নত কখনো পরিবর্তন হয় না। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহর সুন্নত একই। আপনি ঈমান আনবেন, সৎকর্ম করবেন, হাসরের মাঠে আপনার এই সৎকর্ম আর পাপকর্ম ওজন দেয়া হবে সূরা আরাফের 8 থেকে 9 নম্বর আয়াত অনুযায়ী, সূরা মুমিনুনের 102-3 আয়াত অনুযায়ী। যদি আপনার নেকির পাল্লা ভারী হয় আপনি জান্নাতে যাবেন, আর যদি আপনার পাপের পাল্লা ভারী হয় আপনি জাহান্নামে যাবেন। যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সবাই একই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার দাওয়াত, আল্লাহর দিকে আসো, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো।
সৎকর্ম করো, জান্নাতের দিকে চলো। আর আল্লাহর আদেশ নিষেধ ভায়োলেট করে চলো, জাহান্নাম হবে তোমাদের ঠিকানা। ঈমান আর সৎকর্ম এর মাধ্যমেই জান্নাত কুরআনের পাতায় পাতায় এ কথাই বর্ণিত। আর আল্লাহর এই সুন্নতের কখনো কোনো পরিবর্তন হয় না, হবেও না। কিন্তু কুরআনে এতগুলো আয়াতে আল্লাহ সুন্নত বলতে আল্লাহর যে বিধান আল্লাহ বুঝিয়েছেন সেটাকে ভায়োলেট করে এই সুন্নতকে নবীর উপর চাপিয়ে দেয়া হয়েছে। সুন্নত কখনো কোনো নবীর হতে পারে না। যদি তাই হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯৫ নম্বর আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিমের ধর্ম অনুসরণ করতে বলতেন। আল্লাহ বলছেন, বলো আল্লাহ সত্য বলেছেন, সুতরাং তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো, ইব্রাহিমের দ্বীন অনুসরণ করো একনিষ্ঠভাবে। সে ছিল সম্পূর্ণরূপে সঠিক পথের ওপর। যারা আল্লাহর শরীক স্থির করে সে তাদের অন্তর্ভুক্ত ছিল না। যদি প্রত্যেক নবীর সুন্নত আলাদা আলাদা হয়ে থাকে তাহলে আল্লাহর রাসূল কোন সুন্নত, কোন হাদিস কিতাবের মাধ্যমে এই ইব্রাহিমের ধর্ম, ইব্রাহিমের দ্বীন অনুসরণ করেছিলেন? ২২ নম্বর সূরা হাজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে কায়েম থাকো, ইব্রাহিমের দ্বীনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। এটা তোমাদের পিতা ইব্রাহিমের দ্বীন, ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমের ধর্ম। তিনি তোমাদেরকে মুসলিম নাম দিয়েছেন এর আগেও এবং এই কুরআনেও, যাতে রাসূল তোমাদের সাক্ষী হয় এবং তোমরা মানুষের সাক্ষী হও। ইব্রাহিমের এই দ্বীন, এই ধর্মের উপরে আল্লাহর রাসূল কিভাবে কায়েম ছিলেন? ইব্রাহিমের কোন কোন হাদিসের কিতাব আল্লাহর রাসূলের কাছে এসে পৌঁছেছিল? যদি প্রত্যেক নবীর সুন্নত আলাদা আলাদা হয়ে থাকে। ১৬ নম্বর সূরা নাহলের ১২৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারপর আমি তোমার প্রতি ওহী পাঠিয়েছি যে তুমি মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো, একনিষ্ঠভাবে ইব্রাহিমের দ্বীন অনুসরণ করো, ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো। আল্লাহ তার রাসূলের প্রতি ওহী পাঠাচ্ছেন সূরা নাহলের ১২৩ আয়াতে, আর বলছেন যে তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের দ্বীন, ইব্রাহিমের ধর্ম, ইব্রাহিমের ধর্মাদর্শ, ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। এই যে পরিষ্কার ওহী আল্লাহ পাঠিয়েছেন, এই ইব্রাহিমের দ্বীন, ইব্রাহিমের ধর্ম আল্লাহর রাসূল কোন কোন হাদিসের কিতাবের মাধ্যমে অনুসরণ করেছিলেন? তখনকার যুগে আল্লাহ রাসূল কোন কোন হাদিসের কিতাব সংরক্ষিত পেয়েছিলেন? সুতরাং আমরা বুঝতে পারি যে আল্লাহর সুন্নত হয়, নবী রাসূলদের কোনো সুন্নত হয় না, আলাদা হাদিসের কিতাব হয় না। আল্লাহ আসমানি কিতাব এর মাধ্যমেই নবী রাসূল সকল জিন ইনসানের হেদায়েতের ব্যবস্থা করেছেন। নবী রাসূলদের কাজ ছিল শুধু আল্লাহর এই বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া। সূরা মায়দার ৯৯ এবং ৯১ নম্বর আয়াতে যা পরিষ্কার করে বলা আছে। সূরা কফের ৪৫ আয়াতে আল্লাহ বলছেন, তারা যা বলে আমি তা খুব ভালো করেই জানি, তুমি মানুষের উপর জোর জবরদস্তিকারী নও, সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দাও কুরআনের সাহায্যে। নবীদের কাজই ছিল এই আসমানি কিতাবের মাধ্যমে মানুষকে উপদেশ দেয়া, আর এই আসমানি কিতাবের বাণী মানুষের কাছে পৌঁছে দেয়া। সূরা মায়দা আয়াত ৯৯ আল্লাহ বলছেন, আল্লাহর বাণী পৌঁছে দেয়া ছাড়া রাসূলের উপর কোনো দায়িত্ব নেই। রাসূল হিসেবে রাসূলের ডেজিগনেশন অনুযায়ী তার মূল দায়িত্বই হচ্ছে আল্লাহর এই বাণী পৌঁছে দেয়া মানুষের কাছে। কারণ রাসূল শব্দের অর্থই হচ্ছে বার্তাবাহক, বাণীবাহক। কার বার্তা, কার বাণী? আল্লাহর বার্তা, আল্লাহর বাণী। রাসূল আল্লাহ শব্দের অর্থই হচ্ছে আল্লাহর বার্তাবাহক, মানে আল্লাহর বাণীর ধারক। সুতরাং রাসূল আল্লাহ শাব্দিকভাবেই, ডেজিগনেশনগতভাবেই তার মূল দায়িত্বই হচ্ছে আল্লাহর এই বার্তা বা বাণী মানুষের কাছে পৌঁছে দেয়া, যা সূরা মায়দার ৯৯ নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দেয়া হয়েছে। সুতরাং এই আহমদুল্লাহ হুজুর যে মানুষকে এই সুন্নতের দিকে ডাকছেন, রাসূলের নবীর সুন্নতের দিকে, পুরোপুরি কোরআনের সাথে সাংঘর্ষিক দিকে ডাকছেন, এবং এর মাধ্যমে তিনি নিজে মুশরিক হচ্ছেন এবং বাকি সবাইকে মুশরিক হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করছেন। হাদিস নিয়ে যেমন জালিয়াতি করেছেন, সুন্নত শব্দ নিয়েও তিনি তার এই ছোট্ট বয়ানে জালিয়াতি করেছেন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, যেই হাদিস তিনি বর্ণনা করেছেন সহিহ ইবনে হিব্বানের ৫৬৬৫, সেই হাদিসে দুটো ক্যাটাগরি আছে, মুশরিক আর হিংসুক। তার মধ্যে তিনি যারা সুন্নত অনুসরণ করে এই অতিরিক্ত জিনিস ঢুকিয়ে দিয়েছেন। এবং এক বিখ্যাত হাদিস আছে যে তোমরা যদি এমন হাদিস বর্ণনা করো যা আমি বলিনি তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাসূল যে কথা বলেননি
সেই কথা যদি আল্লাহর রাসূলের নামে বলা হয়, তার ঠিকানা নিশ্চিত জাহান্নাম। এই আহমদুল্লাহ হুজুর এই আল্লাহর রাসূলের নামে যে মিথ্যা বানোয়াট কথা ঢুকিয়েছেন, তার জন্য সেই হাদিস অনুযায়ী জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। আরও একটা শব্দ ঢুকিয়েছেন, বেদাতি ছাড়া। এই অরিজিনাল যে হাদিসটা আছে হাদিসের কিতাবের মধ্যে, তার মধ্যে এই বেদাতি শব্দটাও নেই। বেদাতি শব্দ এবং যারা সুন্নত মানতে চায় না, এই দুটো জিনিস তিনি ঢুকিয়েছেন। হাদিসের মধ্যে ছিল দুটো জিনিস, তিনি বানিয়েছেন চারটা জিনিস। মানে নবী রাসূলের চেয়ে ডাবল স্ট্যান্ডার্ডে তিনি এখন চলে গিয়েছেন, তাদের চেয়ে ডাবল মর্তবায় তিনি চলে গিয়েছেন। কত বড় জাহেল, কত বড় মুশরিক হলে এইভাবে নবীর নামে হাদিস বানিয়ে বানিয়ে বলতে পারে, তাও এই তথ্য প্রযুক্তি ইন্টারনেটের যুগে। এরপর বলছেন, ইনশাআল্লাহ সাধারণ ক্ষমা আপনি আল্লাহর কাছ থেকে পাবেন যদি এই চারটা কাজ করেন, বিদাত ছেড়ে দেন, সুন্নতকে আঁকড়ে ধরেন, এই আরগুলো বলল আর কি। আল্লাহর সাধারণ ক্ষমা পেয়ে যাবে। মানে এই ইসলাম ধর্মটাকে একটা হাস্যরসাত্মক বিষয় ওনারা বানিয়ে ফেলেছেন। সারা বছর আকাম কুকাম সব করবে, আর হচ্ছে ওনারা তো হুজুর, ওনারা অটোমেটিক মাপ পেয়ে যাবেন, কারণ ওনারা সুন্নত আঁকড়ে ধরেন, জোরে জোরে আমিন বলেন, বুকে পেটে হাত বাঁধেন, মিসওয়াক করেন, লাউ খান, জুব্বা পরেন। সুতরাং ওনারা সুন্নত আঁকড়ে ধরে আছেন, ওনারা অটোমেটিক আল্লাহর ক্ষমা পেয়ে যাবে। ওনারা কোনো বিদাত করেন না ওনাদের ভাষ্য অনুযায়ী, সুতরাং ওনারা অটোমেটিক ক্ষমা পেয়ে যাবে। এবং সেই অটোমেটিক আল্লাহর ফ্রি ফ্রি ক্ষমা পাওয়ার ঘোষণা সবাইকে দিয়ে বেড়াচ্ছেন। সারা বছরও যত অপকর্ম করবেন, প্রতি বছর শাবানের রাতে এসে আল্লাহর সাধারণ ক্ষমা আপনি নিয়ে নেবেন। এত সহজ ইসলাম। আল্লাহ কোরআনে একটা আয়াতে কথা বলেছে যে সারা বছর তোমরা ওয়েট করবা, অথবা আমি ওয়েট করব, শাবানের রাত্রে এসে আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে যাব। আর এই সমস্ত কুরআন বিরোধী হাদিসের কারণেই মুসলিমদের আজ এই অবস্থা। তারা দাড়ি টুপি জুব্বা পরে আর দুনিয়ার সকল আকাম কুকাম করবে, ঘুষ খাবে, সুদ খাবে, জালিয়াতি করবে, প্রতারণা করবে, জাহেলিয়াতি করবে, মানুষের উপর জুলুম করবে, আর মনে করবে আমি তো শবে বরাত পালন করি, আমার তো ওই রাত্রেই সাধারণ ক্ষমার মধ্যে আমার সব মাফ হয়ে যাচ্ছে। ঘুষ খেলেও মাপ পাবো, সুদ খেলেও মাপ পাবো, জুলুম করলেও মাপ পাবো, প্রতারণা ধোঁকাবাজি করলেও মাপ পাবো, গীবত মিথ্যা পরনিন্দা যাই করি না কেন সাধারণ ক্ষমার আন্ডারে আমি অটোমেটিক্যালি চলে যাব। এ কারণেই বছরের পর বছর যায়, যুগের পর যুগ যায়, শতাব্দীর পর শতাব্দী যায়, কিন্তু মুসলমান আরও বেশি খারাপ মানুষ হিসেবে পরিগণিত হয়। যে সমস্ত দেশগুলোতে মুসলমানদের সংখ্যা বেশি, সে সমস্ত দেশগুলোতে পাপের পরিমাণ একটু অ্যানালাইসিস করলেই আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। আবার শেষে বলছেন, এই রাতে ফজিলতের হাদিস একেবারে উড়িয়ে দেওয়ার মতো না। কথা কি বুঝাতে পারছি? এছাড়া যদি এ রাতে কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে, অন্য রাতেও করে, এ রাতে আল্লাহ ক্ষমা করেন, এতটুকু অন্তত হাদিস দ্বারা সাবিত অবশ্যই আছে। সেই বিষয়টা লক্ষ্য করে এ রাতের ফজিলত একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। সে বিষয় এই রাতে ফজিলতের হাদিসগুলো যার যার ইচ্ছে মতো তারা বানিয়েছেন। হুজুর হচ্ছেন একটু কওমি আলিয়া ঘরানার লোক, আহলে হাদিস মতাদর্শী লোক মোটামুটি, অথবা হানাফি, শাফি, মালিকি, হামলি, যে কোনো চারটা মাঝহাবের একটা মাঝহাব ধরা লোক। তাহলে ওনারা কি করবেন? যেই হাদিসগুলোর মধ্যে ওনাদের পক্ষে যায়, সেই হাদিসগুলো আছে, সেগুলোকে সহি ঘোষণা দিবেন। আর যেগুলো পীরবাদী বা মাজারবাদীদের পক্ষে যায়, সেগুলোকে জয়ীফ বা দুর্বল ঘোষণা দিবেন। প্রশ্ন হচ্ছে, হুজুরকে এই ফতোয়া দেওয়ার ক্ষমতা কে দিল? যেই লোক নিজে হাদিস সংগ্রহ করলো সেই লোক তো নিজেই কনফিউজড ছিল। 6 লক্ষ হাদিস সংগ্রহ করে তার নিজের কাছেই মনে হয়েছে 5,93,000 হাদিস হয় জাল, নয় জয়ীফ, নয় দুর্বল, নয় মিথ্যা, নয় বানোয়াট। 6 লক্ষ হাদিস থেকে তিনি 5,93,000 হাদিস বাদ দিয়েছেন, রেখেছেন মাত্র 7,000 প্লাস সামথিং। তার মধ্যেও কথা আছে, এর 3 ভাগের 2 ভাগই হচ্ছে একই হাদিসের ডাবল বা ট্রিপল, মানে একই হাদিসকে তিনি 2-3 বার লেখার কারণে 7,000 প্লাস হয়েছে, নইলে 2,500 সর্বোচ্চ 3,000 হাদিস হতো। এই 2-2,500 হাদিস ছাড়া ধর্ম অচল হয়ে যাচ্ছে। তো সেই বুখারী সাহেব যে 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন, সেই 6 লক্ষ হাদিসের 99% হাদিস তার কাছেই জাল, জয়ীফ, মিথ্যা, বানোয়াট মনে হয়েছে। বাকি যে 1% রেখেছেন তার কাছে সহি মনে হয়েছে, তাও তিনি কনফিউশনে ছিলেন। আল্লাহ রাসূলের রওজা মুবারকে গিয়ে ধ্যান, মুরাকাবা, মুশাহেদা, কত ধরনের নামাজ কালাম পড়ে তারপরও নাকি তিনি এই হাদিসের কিতাবে তার এই 1% হাদিস তিনি রেখেছেন। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হচ্ছে, তার বাকি এই 1% হাদিসও 100% বিশুদ্ধ হিসেবে এখন আর পরিগণিত হচ্ছে না।
এর মধ্যেই শত শত হাদিস এই বুখারী সাহেবেরই মুরিদ বা আশেকানরা অ্যানালাইসিস করে রিসার্চ করে বের করেছেন যে অজস্র হাদিস আছে কুরআনের সাথে সাংঘর্ষিক, রাবিদের ঝামেলা আছে এবং অন্যান্য অনেক হাদিসের সাথে সাংঘর্ষিক। এইভাবে এর মধ্যেও তারা দুর্বল জাল জয়ীফ হাদিস বের করে ফেলেছেন। পৃথিবীর এমন কোনো ইতিহাসের, ভূগোলের, বিজ্ঞানের বই আপনি খুঁজে পাবেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ায় যার মধ্যে 2, 4, 5, 10টা ইনফরমেশন বা তথ্য ভুল আছে, তারপরও সেই বই সংশোধন না করে পরের বছর আবার একইভাবে ছাপা হচ্ছে। সম্রাট আকবর 1922 সালে জন্মগ্রহণ করেছেন, পলাশির যুদ্ধ হয়েছিল 2021 সালে। এই রকম সাল যদি ভুল থাকে অথবা রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, রাজার নাম যদি ভুল থাকে, যে মুঘল সম্রাট ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, এরকম ভুল ভাল তথ্য বা ইনফরমেশন বা থিওরি যদি কোনো ইতিহাসের বইতে বা ভূগোলের কোনো বইতে, কোনো ভৌগোলিক ভুল বা সায়েন্সের কোনো বইতে বা বাংলার কোনো বইতে, কোনো কবি সাহিত্যিকের জন্ম সাল ভুল, এলাকা ভুল, গ্রাম ভুল, এরকম ভুল ভাল থেকে থাকে, সেই ভুল ভাল নিয়েই কি পরের বছর আবার সেই বইটা রিপিট ছাপা হয়, নাকি সেই ভুলগুলো সংশোধন করা হয়? ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম পৃথিবীর যাতে হাজার হাজার হাদিসের বই আছে, কিতাব আছে, যার মধ্যে হাজার লক্ষ হাদিস আছে। মানুষ সবাই জানে, হুজুররা জানে, আলেমরাও জানে যে এর মধ্যে অমুক অমুক হাদিসটা জাল, মিথ্যা, বানোয়াট, জয়ীফ, দুর্বল। তারপরও সেই হাদিসগুলোকে বাদ না দিয়ে একই হাদিস, সেই মিথ্যা, জাল, বানোয়াট সম্বলিত হাদিসের কিতাবই প্রতি বছর আবার নতুন করে ছাপা হচ্ছে। এই হুজুর না হয় মাদ্রাসায় পড়ে জেনেছেন যে অমুক অমুক হাদিস দুর্বল, অমুক অমুক হাদিস মিথ্যা, বানোয়াট, যেভাবে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে 3 লক্ষ জাল, জয়ীফ, মিথ্যা, বানোয়াট হাদিস আছে। অনেক হুজুররা অনেক অ্যানালাইসিস করে 3, 4, 5, 6 লক্ষ এরকম মিথ্যা, বানোয়াট হাদিস পেয়েছেন। সেগুলো কেন তারা সেই কিতাব থেকে বাদ দিচ্ছেন না? যেগুলোকে তারা জয়ীফ বলছেন, দুর্বল বলছেন, সেগুলো কেন এখনো হাদিসের কিতাবে স্থান পাচ্ছে? আর এর মাধ্যমে সাধারণ মানুষ যারা এগুলো পড়ছে বিভ্রান্ত হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে। এর দায়ভার কে নেবে? এর দায়ভার কি অবশ্যই এই হাদিস পূজারী হুজুরদের নেওয়া উচিত নয়, যাদের অবহেলা, যাদের অদূরদর্শিতার কারণে এখনও এই জাল, জয়ীফ, মিথ্যা, বানোয়াট হাদিসগুলো এই কিতাবে স্থান পেয়েছে? এখন এই হাদিসগুলোর মধ্যে যেগুলো ওনার পছন্দ হবে বা ওনার ঘরানার আলেম ওলামা হুজুররা সহি বলবে সেগুলো জায়েজ আছে, আর যেগুলো ওনার ঘরানার আলেম ওলামারা মানবে না, পীরবাদী বা মাজারবাদীরা মানবে, সেগুলো ওনাদের কাছে আর জায়েজ হবে না, সেগুলো হয়ে যাবে বিদাত। এই হুজুর নিজেই বলছেন যে মধ্য শাবানের 14 বা 15 রাতে হুজুর বা আল্লাহর রাসূল এই আমল করেছেন, এই জন্য জায়েজ আছে। তাহলে যদি জায়েজ থেকেই থাকে তাহলে এই রাত পালন করলে সমস্যা কোথায়? আপনি বলতে পারেন হালুয়া রুটি কেন খায়? হালুয়া রুটি খাওয়া কি নাজায়েজ? হালুয়া রুটি খাওয়া কি গুনাহের কাজ? মানুষ খাবার দাবার খাবে, সেখানেও তাদের আপত্তি। এত আপত্তি কেন রে ভাই আপনার? এই ইসলাম ধর্মে আপনারা যেটা বানিয়েছেন তার তো 90%ই কুরআনের সাথে সাংঘর্ষিক। বাকি 90%-এ আপনাদের কোনো সমস্যা নেই, একটু খাবার দাবার হলেই সমস্যা কেন? কারণ ধর্ম এখন হয়ে গিয়েছে আপনাদের পৈতৃক সম্পত্তি। আপনারা যেইভাবে বলবেন সবাইকে সেইভাবে চলতে হবে। আপনি যদি আহলে হাদিস হন, বাকি সবাই বাতিল। আপনি যদি হানাফি, শাফি, মালিকির কোনো একটা মতবাদী হন, তাহলে সেইটা বাদে বাকি সবাই বাতিল। আপনি যদি হিজবুতি, হেফাজতি, তাবলিগি, জামাতি, পীরপন্থী, মাজারপন্থী, যেই ঘরানারই হন না কেন, আপনি যা বোঝেন, আপনার কুরআনের যা বুঝ, হাদিসের যা বুঝ, সেটা বাদে সবাই হচ্ছে বাতিলের খাতায়, সবাই হচ্ছে মুরতাদের খাতায়, সবাই হচ্ছে কাফিরের খাতায়, সবাই হচ্ছে বিদাতির খাতায়, সবাই হচ্ছে পথভ্রষ্টের খাতায়। শুধুমাত্র আপনি একলাই সঠিক পথে আছেন। অথচ কুরআন খুলেও দেখেন না যে যারা শুধুমাত্র এই কুরআন আঁকড়ে ধরে তারাই সঠিক পথে আছে, এবং এই আল্লাহর রজ্জুকি আল্লাহ আঁকড়ে ধরতে বলেছেন। এবং সূরা নমলের 92 নম্বর আয়াতে আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে আমার উপর আদেশ করা হয়েছে যেন আমি এই কুরআন অধ্যয়ন করি। সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই এই কুরআন মানুষকে সবচেয়ে সরল সঠিক পথ দেখায়। এই কুরআন যে আমাদের সবচেয়ে সরল সঠিক পথ দেখায়, সেই পথে আমরা চলতে চাই না। আমাদের এই হাজার লক্ষ লাহুয়াল হাদিস যেই পথ দেখায়, সেই পথে আমরা চলতে চাই। এটাই আমাদের নিয়তি, এটাই আমাদের দুর্ভাগ্য।